হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং। সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওটা তোমাদের জন্য বিশেষ একটা ইনফরমেশন দেওয়ার জন্যই নিয়ে আসা। তোমরা যারা আপার প্রাইমারি প্রিপারেশন অলরেডি শুরু করেছো বা অনেকে ভাবছো যে প্রিপারেশন নেবে কিনা, অনেকেই বিভিন্ন উচ্চাটনে রয়েছে যে প্রিপারেশনটা নেওয়া উচিত কিনা, তাদের বলি যে অন্যান্য পরীক্ষাগুলো যেমন হতে থাকছে, মার্চের মধ্যে কিন্তু তোমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্টটাও হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই প্রস্তুতি যারা নেওয়ার কথা ভাবছো তারা কিন্তু সময় নষ্ট করো না। সিলেবাসটা কিন্তু খুব ছোট নয় এবং এর একটা সম্পূর্ণ প্রস্তুতি করতে একটা মিনিমাম সময় কিন্তু তোমাদের লাগবে। সেই কারণেই আজকের এই সেশন নিয়ে আসা। এখনও যাদের কাছে ক্লিয়ার নয় কিভাবে প্রিপারেশন করবে তাদের জন্য আজকের এই সেশনটা নিয়ে আসা। লাস্ট আমাদের এসএলএসটির সাথে আপার প্রাইমারির যে বিষয়গুলো জানা গেছে তার ভিত্তিতেই এই সেশনটা আজ আমি ডিসকাস করব তোমাদের সাথে, এবং যে যে সিলেবাসের ডিটেল অর্থাৎ আমি যে বিষয়গুলো পড়াই সেগুলো ডিটেলে আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। শুরু করি। বক্তব্য বিষয় আজকের সম্পূর্ণভাবে পড়ানোর বিষয় না, ইনফরমেশনের বিষয়। তো আমাদের কি কি সাবজেক্ট থাকছে আপার প্রাইমারি টেটে? আপার প্রাইমারি টেটে আমাদের বিষয় থাকছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, সমাজবিদ্যা অথবা গণিত, মানে সমাজবিদ্যা যদি তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড হয় দেন সমাজবিদ্যা, আর যদি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে গণিত বিজ্ঞান। অর্থাৎ টোটাল দেখো প্রত্যেকটা ক্ষেত্রে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান এই তিনটে হচ্ছে কম্পালসারি। এটা তোমাদের সবাইকে পরীক্ষা দিতে হবে, এই তিনটে কম্পালসারি। এবং এক্ষেত্রে 30টা প্রশ্ন 30 নম্বর করে থাকছে, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং সিডিপি। এরপরে তোমার সাবজেক্টে অর্থাৎ আর্টসের জন্য 60 নম্বর, সেখানে থাকছে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান থাকছে। আর গণিতের ক্ষেত্রে গণিত বিজ্ঞান, এবং সবটাই 6 to 8 স্ট্যান্ডার্ডের। 6 to 8 স্ট্যান্ডার্ডের যে টেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের, সেই টেক্সটের ওপর বেস করে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং গণিত বিজ্ঞানের পড়াটা তোমাদের পড়তে হচ্ছে। মোট 150 নম্বরের পরীক্ষা, এবং এখানে ওয়েটেজ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 40। ওয়েটেজ যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 40। ধরো তুমি 150 পেয়েছো, তাহলে তোমার ওয়েটেজ কত হলো? 40 হলো। ঠিক আছে। আর একটা জিনিস এখানে থাকবে, সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। ধরো বাংলা তোমার সাবজেক্ট, ইংরেজি তোমার সাবজেক্ট, সেখানে সাবজেক্টের একটা 25 মার্কসের এক্সাম থাকবে। ঠিক আছে। সাবজেক্ট, এটা নোটিফিকেশন না এলে খুব ক্লিয়ারলি এর সিলেবাস বলাটা একটু মুশকিল। তাই এই মুহূর্তে আমরা 150 নম্বরটাই তৈরি করতে থাকবো, এবং ধরো তোমার সাবজেক্ট বাংলা বা ইংলিশ, এটা তোমার এমনি তৈরি হতে থাকবে বা সমাজবিদ্যা, ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলো তোমার এমনি তৈরি হতে থাকবে, কারণ তুমি অলরেডি টেটের মধ্যে প্রিপারেশন করছো, এবং এটা অবশ্যই এমসিকিউ ফরম্যাটেই তোমাদের পুরোটাই থাকবে। তাহলে টেট ওয়েটেজ আমাদের কত আসছে? টেট ওয়েটেজ আসছে আমাদের 40 নম্বর। ঠিক আছে। এবার একটু ডিটেলে যাই। যেমন ধরো সিডিপি। সিডিপি আমি তোমাদের এই প্ল্যাটফর্মে পড়াই, তোমরা জানো, অনেকেই আমার ক্লাস করো। তো এখানে আমরা কি কি টপিক পাচ্ছি দেখো, এটা আমার ক্লাস ওয়াইজ যেহেতু করা। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ বৃদ্ধি বিকাশ থাকছে। বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ। এই সিডাব্লিউএসএন অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড, সোশ্যালাইজেশন প্রসেস, তার সাথে থাকছে পিয়াজে কোলবার্গ ভাইগটস্কি, এটা একদম সিলেবাস, গত বছরের সিলেবাস ধরে করা। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ, ভাষা, থট, চিন্তন, জেন্ডার, লিঙ্গ অ্যাজ সোশ্যাল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামং লার্নার্স, অ্যাসেসমেন্ট ফর লার্নিং যাকে আমরা মূল্যায়ন বলছি, সিসিই ক্রিটিক্যাল থিঙ্কিং, how children think and learn, how many children fail to achieve success in school performance, teaching and learning অর্থাৎ শিক্ষণ, child as a problem solver, alternative conception of learning, প্রচেষ্টা ভুল, understanding children's error যাকে বলা হচ্ছে, cognition, emotion, প্রজ্ঞা এবং প্রক্ষোভ, motivation and learning, factors contributing to learning। এই হলো আমাদের সিডিপির যে সিলেবাসটা রয়েছে, সেই সিডিপির সিলেবাস। এটার একটা ভাগ রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। বিকাশ, বৃদ্ধি বিকাশ থাকছে 15 নম্বর,
CWSN বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা থাকছে, শিশুর শিক্ষা থাকছে 5 নম্বর। আর শিক্ষণ মানে টিচিং লার্নিং এর এখানে পুরোটা মিলেমিশেই করা আছে, শিক্ষণ থাকছে 10 নম্বর। ঠিক আছে, তো এই যে 30 নম্বরের ভাগটা সিডিপিতে এরকম থাকছে। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? এবার আমি যেটা তোমাদের আরেকটা পড়াচ্ছি সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। গদ্য এবং পদ্য দুটোই থাকার সম্ভাবনা রয়েছে, গদ্য এবং পদ্য দুটোই থাকছে সম্ভবত। তার সাথে গ্রামারের মধ্যে ধ্বনিবর্ণ, শব্দপদ, বাক্য, কারক ও বিভক্তি, সমাস, সন্ধি, বাক্যের শ্রেণী বিভাগ, অশুদ্ধি সংশোধন, সমার্থক বিপরীতার্থক, পদান্তর, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, প্রবচন। এরপরে যে অংশটা, এই অংশটা টোটালি গ্রামার, এখানে সন্ধিটা আমি শুধু মিস করে গেছি, সন্ধিটা আমি এখানে লিখে দিলাম। এরপরে থাকছে ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি, এটা খুব ইম্পর্টেন্ট অংশ, 15-15-30-এর একটা ভাগ থাকছে। সেখানে আমরা লার্নিং অ্যাকুইজিশন পাচ্ছি, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং পাচ্ছি, রোলস অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং পাচ্ছি, রোল অফ গ্রামার পাচ্ছি, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, যাকে আমরা অসম শ্রেণীকক্ষ বলি, ল্যাঙ্গুয়েজ স্কিলস পাচ্ছি, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, এটা পাচ্ছি, টিচিং লার্নিং মেটেরিয়াল যাকে আমরা বলছি TLM, সেটা পাচ্ছি, এবং রেমেডিয়াল টিচিং আমরা পাচ্ছি। ঠিক আছে, তার মানে এখানে আমরা এটা 15+15 পাচ্ছি, এবং ইংলিশেও জেনে রাখো এরকমই থাকবে ব্যাপারটা, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রেও 15 তোমার কম্প্রিহেনশন এবং গ্রামারের মধ্যে থাকছে, আর 15 নম্বর তোমার থাকছে এই যে সাবজেক্ট প্যাডাগজির ওপর, তার মানে 15+15 ইংলিশের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই থাকছে। তাহলে সিডিপি আর বাংলা সিলেবাসটা আশা করি ক্লিয়ার হলো সকলের কাছে। ঠিক আছে, এবং তার সাথে ইংরেজিটাও ওই সেম অ্যাজ বাংলা, ওইভাবেই কিন্তু আমরা ইংরেজিটাও দেখে নিচ্ছি। সমাজবিদ্যার ক্ষেত্রে আমরা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান দেখছি, গণিত বিজ্ঞান দেখছি, এবং সেটা কোন স্ট্যান্ডার্ডের? 6 to 8। এবার আসি বইয়ের প্রসঙ্গে। বইয়ের ক্ষেত্রে আমরা কোন কোন বই দেখছি? সব কিছুর ক্ষেত্রে আমাদের 6 to 8-এর টেক্সটটা জোগাড় করে ফেলতে হবে। ঠিক আছে, বাংলার ক্ষেত্রে বামনদেব পড়তে পারো, অসুবিধা কিছু নেই, বামনদেব মোস্ট অথেন্টিক। এছাড়াও অমল পালের বইটা দেখতে পারো, জুনিয়র ক্লাসেসেরও আছে, সেটাও দেখতে পারো। ঠিক আছে, অমল পালের। আর সমাজবিদ্যার ক্ষেত্রে আমি বলবো 6 to 8-এর যে টেক্সট বুকগুলো আছে থারলি পড়ো, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। গণিত বিজ্ঞানের ক্ষেত্রেও ওই 6 to 8-এর বইগুলো থারলি প্র্যাকটিস করাটা ভীষণ দরকার। ঠিক আছে, আর সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই ওই টেক্সচুয়াল পোর্শন থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর আসবে, রাইট? তাহলে সিলেবাস আমাদের এটাই থাকছে, এবং বুঝতেই পারছো সিলেবাসটা কিন্তু বেশ বড়ই রয়েছে, কারণ মানে ভেরিয়াস সাবজেক্ট। ধরো SLST তুমি বাংলা পড়েছো, তুমি ইংরেজি করেছো, তোমার ভৌতবিজ্ঞান তুমি ভৌতবিজ্ঞান করেছো। এখানে কিন্তু শিশু বিকাশ, শিক্ষা বিজ্ঞান মানে সিডিপি, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, আর্টসের আলাদা, সায়েন্সের আলাদা, আবার সাবজেক্ট, এতগুলো প্রিপারেশন থাকছে। তো সবটার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি অনেক আগেই শুরু করতে হবে। আমাদের অলরেডি একলব্য ব্যাচ শুরু হয়ে গেছে, এবং তোমরা জানো এই মুহূর্তে আমাদের আলাদা আলাদা কোর্স তোমাদের কিনতে হয় না, কেবলমাত্র সুপার পাস কিনলেই তোমরা একলব্য কেন, গ্রুপ বি, গ্রুপ CD, এছাড়া তোমরা যে কোনো পরীক্ষার অ্যাক্সেস পেয়ে যাবে, তার মধ্যে একলব্যও থাকছে, যেটা কিনা এক্সক্লুসিভলি ফর আপার প্রাইমারি যে কোর্সটা। একটা 1 টাইম ট্রায়াল আছে 5 ডেজের, এছাড়াও তোমাদের 6 মান্থস, 12 মান্থস এবং 18 মান্থসের ভ্যালিডিটি রয়েছে। এবং এই যে ডিসকাউন্টেড প্রাইস, এটা পাওয়ার জন্য আমার কোড ইউজ করো, আমার কোড সহেলি, SAHELI। একলব্যের ব্যাচ জাস্ট শুরু হয়েছে, তোমরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে যাও। সিডিপি এবং বাংলা আমি পুরোটা কভার করছি, এছাড়াও যে টিচাররা রয়েছেন, ইংলিশ গৌতম স্যার পড়াচ্ছেন, শতভিষা ম্যাম, রিজু স্যার তোমাদের সমাজবিদ্যার অংশটা পড়াচ্ছেন, গণিত বিজ্ঞান তোমাদের পড়াচ্ছেন নীতি ম্যাম, পলাশ স্যার এবং শুভম স্যার, এবং আমরা প্রত্যেকে কিন্তু প্যাডাগজি মানে যেটা সাবজেক্ট প্যাডাগজি সেটাও কিন্তু কভার করছি, কারণ এটা করতেই হবে, 15 মার্কস থাকছে। ওকে, সো দেখা হচ্ছে অবশ্যই, YT ক্লাসেস নিয়মিত থাকছে, মিস করো না, তার সাথে একলব্য ব্যাচের ক্লাসে। ওকে, প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে, সুযোগ আবার কবে আসবে তা কিন্তু আমরা জানি না, তাই যে সুযোগটা পেয়েছি সেটা কিন্তু সদ্ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আবারও কোনো ডিটেল থাকলে, যেমন আমরা প্রত্যেকটা বিষয়ের ডিটেল নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, সেগুলো নিয়ে আলোচনা করব। স্পেশাল এডুকেটর নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে, একটু অপেক্ষা করো, এই উইকেই স্পেশাল এডুকেটরের একেবারে ডিটেল ক্লাস পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।